শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একদম আমার বিধানসভার একটা ঘটনা নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন, আমাদের এই বিধানসভার সদ্য প্রাক্তন বিধায়ক এবং সদ্য প্রাক্তন মন্ত্রী সুজিত বোস ইডির হাতে গ্রেফতার হয়েছেন। না, তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফোল্ডারে সবাই তো কম বেশি একটু আধটু চোর, তাই ইডির হাতে গ্রেফতার হওয়ার ভেতর কোনো অভিনবত্ব নেই। যেটাতে অভিনবত্ব আছে যে কি কারণে ইডির হাতে গ্রেফতার হয়েছেন। ইডির হাতে গ্রেফতার হয়েছেন সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে পুরো নিয়োগে, অর্থাৎ পুরসভাতে কর্মী নিয়োগে নাকি অযোগ্য প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিয়ে সুজিত বোস তাদেরকে গত 15 বছর ধরে চাকরি দিয়েছে। এটা হচ্ছে অভিযোগ। এবার আপনাদের কাছে যেটা প্রশ্ন, পুরসভায় চাকরি কারা করেন? খুব যে ইঞ্জিনিয়ারিং পাশ করা, ডাক্তারি পাশ করা, ব্যারিস্টার, উচ্চপদস্থ কর্মী বা অত্যন্ত বড় লোক বাড়ির ছেলেমেয়েরা চাকরি করে তা তো নয়। সামান্য 20,000, 30,000, 35,000, 40,000 টাকা মাইনে। সেখানে যারা চাকরি করে তাদের হাত থেকে ঘুষ নিতে সুজিত বোসের হাত কাঁপলো না। সেই সুজিত বোস যাকে নাকি তার অনুগামীরা, যে অনুগামীদের এই মুহূর্তে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যদিও, বিধাননগরের নবরূপকার আখ্যা দিয়েছিল, সেই বিধাননগর যার সঙ্গে একই সঙ্গে বিধানচন্দ্র রায় এবং জ্যোতি বসুর স্মৃতি জড়িয়ে রয়েছে, সে নাম দিতেই পারে। সুজিত বোস মন্ত্রী ছেড়ে দিন, বিধায়ক ছেড়ে দিন, যার প্রাথমিক পরিচিতি সারা বাংলার মানুষের কাছে শ্রীভূমির উদ্যোক্তা। শ্রীভূমি দুর্গাপুজো বাংলা শুধু না, ভারতবর্ষের একটা নামজাদা এবং অন্যতম মানে বড় লোক পুজো, যে পুজোর আলোকসজ্জা কয়েক কোটি টাকার হয়, যে পুজোয় মায়ের স্বর্ণালঙ্কার মানে কোনো কোনো না কোনো বহুজাতিক যে সোনার বিপণী আছে তারা স্পন্সর করে। সেই শ্রীভূমি, যার কার্নিভালে অভিজিৎ, বম্বের অভিজিৎ ভট্টাচার্য, গায়ক অভিজিৎ ভট্টাচার্য ঢাক বাজাতে আসে। সেই শ্রীভূমি, যার মানে কি বলবো, যার বিজয়া সম্মিলনীতে আশা ভোসলে গান গাইতে আসেন, যার একবারে দুর্গাপুজোর থিম সং আশা ভোসলে গিয়েছিলেন। এবং এই যে পুরো উদ্যোগটার কথা বলছি, এগুলো কোনোটাই বিনা পয়সায় হয়নি। এবং সুজিত বোসের সেই আর্থিক ক্ষমতা ছিল, আর্থিক ক্ষমতা আছে, সেই পয়সা আছে। সেই সুজিত বোস সামান্য কয়েকটা টাকার জন্যে গরিব ছেলে মেয়েগুলো যারা পুরসভায় চাকরি করতে আসছে তাদের থেকে ঘুষ নিয়েছে, এবং এই অভিযোগ আমাদের শুনতে হচ্ছে। মানে এটা তো ছ্যাঁচড়ামো। যে ভদ্রলোক, কোট আনকোট ভদ্রলোক, এন্টায়ার ভিআইপিতে মানে কয়েক লক্ষ টাকা খরচা করে মারাদোনা থেকে মেসির মূর্তি লাগাতে পারে, এবং যার কোনো দরকার নেই সেই জিনিসটা উনি ওখানে লাগিয়েছেন, বেশ করেছেন। কিন্তু সেই মানুষটা সামান্য একটা টাকার জন্য এই গরিব ছেলেগুলোর কাছ থেকে ঘুষ নিয়েছে। মানে উনি যদি ওনার দলের সমর্থকদের, দলের সদস্যদের, মানে যারা তৃণমূল করে তাদেরকে চাকরি দিতেন, তাও সেটা স্বজন পোষণ হতো, সেটাও বেআইনি, সেটাও অপরাধ। কিন্তু মানে ঘুষ নেওয়াটা তো ছ্যাঁচড়ামি। মানে আমি একটা সময় এই লোকটার বিরুদ্ধে 2021 সালে কোভিডের আবহে, যখন আমাদের এর আগের বিধানসভা নির্বাচন হয়, ঘটনাচক্রে আমি ওনার প্রতিপক্ষ ছিলাম। মানে যারা আমার সঙ্গে সেই সময় যুদ্ধের সহযাত্রী ছিলেন, মানে সহযোদ্ধা ছিলেন, তারা জানেন যে সুজিত বোসের এক এক দিনের নির্বাচনী খরচ আমার হয়তো সমগ্র নির্বাচনের তহবিল ছিল। এতটাই বৈষম্য ছিল। তারপরে আমরা লড়াই করেছি, যাই হোক, মানুষ প্রত্যাখ্যান করেছে, শিরোধার্য। কিন্তু মানে স্বপ্নেও ভাবতে পারবো না আমরা যে এই মানে আমার বিধায়ক, সোনার বাংলা, সোনার ছেলে, মানে দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো এই চত্বরে, মানে সাউথ দমদম মিউনিসিপ্যালিটির যে 10টা ওয়ার্ড এবং বিধাননগরের যে 14টা ওয়ার্ড নিয়ে এই বিধাননগর বিধানসভা, সেখানে মানে একটা বিশ্বকর্মা পুজো, একটা
নাম সংকীর্তন এই লোকটার অনুপ্রেরণা ছাড়া হতো না। যে হাতে আপনি মা দুর্গার আরাধনা করতেন, আরতি করতেন, সেই হাতেই গরিব ছেলেগুলোর হাত থেকে ঘুষ নিতে লজ্জা করেনি? আপনি মেসিকে জড়িয়ে ধরেছেন, আপনি মারাদোনাকে আলিঙ্গন করেছেন, সেগুলো কোনোটাই নেই। সেটা আপনার প্রভাব প্রতিপত্তি দেখাবার উদগ্র বাসনা। আপনি আপনার ছেলের বিয়েতে বা মেয়ের বিয়েতে কত কোটি টাকার খরচা করেছেন, সেটা আপনার এক্সিবিশনিজম। আমার কোনো বক্তব্য নেই, আপনার অর্থ আছে, আপনি খরচা করেছেন, কিন্তু মানে সেই অর্থের উৎসটা কি? ঘুষেরও একটা লিমিট থাকে। সুজিতবাবু, আপনি কাদের থেকে কি ঘুষ নিয়েছেন এবং সেটা নিয়ে কি বানিয়েছেন? মানে এ তো লজ্জা হওয়া উচিত। ছি! মানে একটা সময় আপনি আমার প্রতিপক্ষ ছিল এটা ভেবে আজকে আমার লজ্জা হচ্ছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর এই যাত্রা বলতে পারতাম না। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, আপনি কাদেরকে আপনার জনপ্রতিনিধি বানিয়েছিলেন? এই সেই সুজিত বোস, যে একবার টিকিট পায়নি বলে ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে আপনার ছাদে ঢিল মেরেছিল। যারা ছাদে ঢিল মারার হয় তারা এরকমই হয়, তাদের স্ট্যান্ডার্ডটাই এরকম থাকে। তিনি একটা সময় রোল বিক্রি করতেন, তারপর বিধায়ক হয়েছেন, কোনো কটাক্ষ নেই। সেটা বরঞ্চ অনুপ্রেরণা হতে পারত যে গলি থেকে রাজপথে আপনি পৌঁছিয়েছেন, কিন্তু সেই গলি থেকে রাজপথে উত্তরণের রাস্তার মাঝখানে আপনি সাধারণ ছেলেগুলোর কাছ থেকে ঘুষ নিয়েছেন, এটা কখনো মাধ্যম হতে পারে না। তাই একরাশ ঘেন্না এবং ছি, লজ্জা হওয়া উচিত আপনার। আপনি হয়তো অদূর ভবিষ্যতে ওয়াশিং মেশিনে ঢুকে এখনকার সরকারি দলের বিধায়ক ঠিধায়ক হয়ে যাবেন বা অন্য কিছু হয়ে যাবেন, কিন্তু তাতেও সারা জীবনের মতো এই ঘেন্নাটা আপনার প্রাপ্য।